মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি, যা থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে এমনটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যা বাবা ভাঙ্গা বলছিলেন ঠিক একইভাবে বলেছেন নোস্ট্রাদামুসও। দুজনের 2026 নিয়ে যে ভবিষ্যৎবাণী রয়েছে সেখানে একটা জিনিস কমন, তৃতীয় বিশ্বযুদ্ধ বা যুদ্ধের আবহ। কেউ বিশ্বাস করতে পারেন, কেউ নাই করতে পারেন। ব্যক্তিগতভাবে আমারও সেই অর্থে জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষবিদ্যাতে খুব একটা বিশ্বাস নেই। হ্যাঁ, মানুষের ভবিষ্যৎ বলে দেওয়া এত সহজ নয়, বিশ্বের ভবিষ্যৎ বলে দেওয়া এত সহজ নয়, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। সেই কারণে জাতীয় আন্তর্জাতিক স্তরের বিভিন্ন মিডিয়া তারা আচমকা দুজনের নাম খুব গুরুত্বপূর্ণভাবে উত্থাপন করছেন এই যুদ্ধের আবহে দাঁড়িয়ে। মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি, যা থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে এমনটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, এবং এই আশঙ্কা প্রকাশ নাকি অনেকদিন আগেই করে ফেলেছিলেন দুজন ব্যক্তি, একজন ফরাসি এবং আরেকজন বুলগেরিয়ান। অর্থাৎ এই মুহূর্তে যাদের নাম সামনে আনবো তারা হচ্ছেন একজন বাবা ভাঙ্গা এবং আরেকজন হচ্ছে নোস্ট্রাদামুস। তিনি ফরাসি, নোস্ট্রাদামুস ফরাসি এবং তার পাশাপাশি বাবা ভাঙ্গা তিনি বুলগেরিয়ান। এবং দুজনের 2026 নিয়ে যে ভবিষ্যৎবাণী রয়েছে সেখানে একটা জিনিস কমন, তৃতীয় বিশ্বযুদ্ধ বা যুদ্ধের আবহ, ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয়, মুদ্রাস্ফীতি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই আবহে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই দুই ভবিষ্যৎ দ্রষ্টা যারা রয়েছেন তাদেরকে নিয়ে সামান্য আলোচনা করবে এই যুদ্ধের আবহে দাঁড়িয়ে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। আপনারা জানেন ইরানে এই মুহূর্তে ধর্মীয় নেতা, কার্যত প্রধান বলা যেতে পারে, তিনি মারা গিয়েছেন। খোমেনি, তাকে হত্যা করা হয়েছে। হত্যা মানে হচ্ছে এই মিসাইল যে আদান প্রদান চলছে ইসরায়েল পাশাপাশি ইরানের মধ্যে, সেই আবহে দাঁড়িয়ে নিহত হয়েছেন ইরানের ধর্মীয় নেতা, এবং তারপর দ্বিতীয় যিনি দায়িত্বে ছিলেন বা দায়িত্ব নিয়েছিলেন তাকেও নাকি মেরে ফেলা হয়েছে। এরকম নানা পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য জুড়ে যে সমস্ত দেশগুলো যুদ্ধে জড়িয়েছে, আমি সরাসরি নামগুলো নেব। ইরান, ইসরায়েল, সৌদি আরব, ইউএই, কুয়েত, কাতার, এবং এর নেপথ্যে কোথাও গিয়ে হাত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার। এই অবস্থায় মানে মধ্যপ্রাচ্য জুড়ে যেই আবহটা তৈরি হয়েছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর। এর পাশাপাশি কয়েকটা জায়গাতে গৃহযুদ্ধ, প্রক্সি ওয়ার, সীমান্ত সংঘাত অথবা বিদ্রোহী সংঘাত, এই সংঘাতগুলো ঘটে চলছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সুদানে এই মুহূর্তে গৃহযুদ্ধ চলছে, ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। আপনারা যদি দেখেন এর পাশাপাশি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ গত কয়েক বছর ধরে চলছে। অন্যদিকে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত পাকিস্তানের সম্পর্ক খুব একটা ভালো নয়। ভারত চীনের সম্পর্কের মধ্যে কিছুটা হলেও এই মাঝে মাঝে সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে সিকিম বা অরুণাচল প্রদেশ, সেই সমস্ত জায়গাতে একটা সংঘাতের বাতাবরণ তৈরি হয়। এই আবহে দাঁড়িয়ে বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে, ইলেকশন হয়েছে, কিন্তু বাংলাদেশে একটা জনবিদ্রোহ দেখা গিয়েছিল। তার পাশাপাশি নেপালেও আমরা দেখলাম যে কিভাবে জেনজি আন্দোলন বিরাট বড় ভূমিকা পালন করলো। অর্থাৎ সবটা মিলিয়ে এই মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপের কিছু অংশ, এশিয়ার কিছু অংশ, সেগুলোতে একটা যুদ্ধের আবহ বা একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। সেটা আভ্যন্তরীণ সংঘাত হোক, সেটা বাইরের দেশের সঙ্গে সংঘাত হোক। এই আবহে দাঁড়িয়ে হঠাৎ করে আমরা মধ্যপ্রাচ্যের এই যে ঘটনা, সেই ঘটনাটাকে সামনে রেখে আমরা অনেকেই পরিকল্পনা করছি হয়তো এমন পরিস্থিতি তৈরি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা আমরা কল্পনাও করতে পারছি না। কারণ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষের প্রাণ গিয়েছিল, কিভাবে ইউরোপ ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিভাবে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছিল, আমরা সকলেই জানি। কিন্তু তারপরও এই যদি তৃতীয় বিশ্বযুদ্ধ নামে, তাহলে এবার কেবলমাত্র ইউরোপেই সেটা সীমাবদ্ধ থাকবে না, সেটা এশিয়া সহ বিভিন্ন মহাদেশে তার প্রভাব পড়বে, এমনকি আফ্রিকাতেও পড়তে পারে, এমনটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এবং তখনই যে দুজনের নাম, মানে এই আশঙ্কা উত্থানের ক্ষেত্রে যে দুজনের নাম বা যে দুজনের ভবিষ্যৎবাণী সবচেয়ে বেশি কাজ করছে, তার মধ্যে একজন হলেন বাবা ভাঙ্গা এবং দ্বিতীয়ত হচ্ছে নোস্ট্রাদামুস। এবং আমি প্রথমেই বাবা ভাঙ্গার বিষয়টাতে আমি আসব, কারণ এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্টারনেটের ট্রেন্ডিং বিষয়। বিভিন্ন আন্তর্জাতিক জাতীয় মিডিয়া
বা পোর্টালগুলো তারা এই সংবাদটাকে খুব ইম্পর্টেন্ট সহকারে তুলে ধরছেন। আপনারা পরপর স্ক্রিনেও দেখতে পাচ্ছেন কোন কোন সংবাদ মাধ্যম এই যেই ছবিটা বা এই যেই বাবা ভাঙ্গা বা নোস্ট্রাডামুসের যে ভবিষ্যৎবাণী সেগুলোকে তুলে ধরেছেন, সেগুলোকে তুলে ধরে বর্তমানে যে যুদ্ধের আবহ সেটাকে তুল্যমূল্য বিচার করেছেন। তৃতীয় বিশ্বযুদ্ধের একটা যে বাতাবরণ তৈরি হচ্ছে সেই বিষয়টাতে যেভাবে জোর দিয়েছেন, ফলে সেইগুলো কিভাবে কভার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর্টিকেলগুলো। এবার আমি প্রসঙ্গে আসব। বাবা ভাঙ্গা তিনি বুলগেরিয়ান একজন ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন। ছোটবেলা থেকেই তার চোখে সমস্যা ছিল, তিনি দেখতে পারতেন না, কিন্তু তিনি না দেখেই অনেক কিছু পরিকল্পনা করে ফেলেছিলেন, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট যে সোভিয়েতের পতন, সোভিয়েত ইউনিয়নের যে পতন ঘটবে সেটা বাবা ভাঙ্গা আগে প্রেডিক্ট করে ফেলেছিলেন। এর পাশাপাশি চেরনোবিলে যে পারমাণবিক বিপর্যয় হয়েছিল আপনারা জানেন, সেই চেরনোবিল বিপর্যয়ের কথাও তিনি উত্থাপন করেছিলেন। অন্যদিকে দাঁড়িয়ে 9/11 অর্থাৎ 9/11-এর যে হামলা, জঙ্গি হামলা, সেইটারও কার্যত প্রেডিকশন করে ফেলেছিলেন। যদিও সেটা কোনো লিখিত প্রেডিকশন নয়, মুখে মুখে যেরমভাবে একসময় বেদ মুখে মুখে প্রচার হতো, ঠিক একইভাবে বাবা ভাঙ্গারও বিভিন্ন প্রেডিকশনগুলো মুখে মুখে প্রচার হতে থাকে, তারপর মিডিয়ার মাধ্যমে সামনে আসতে থাকে। অর্থাৎ বাবা ভাঙ্গা যদি এগুলো সত্যি প্রেডিক্ট করে থাকেন এবং মৌখিকভাবে তার শিষ্যদের বা তার যারা অনুগামীরা রয়েছেন তাদেরকে বলে থাকেন এবং সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি বাস্তবায়িত হয়েছে, ফলে বাবা ভাঙ্গার যেই 2026-এ প্রেডিকশন সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করছেন, আমি পরপর আপনাদের সামনে তুলে ধরবো। তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আবহ তৈরি হবে, সেটা মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে। অর্থাৎ এই মুহূর্তে মার্চ এবং মার্চেই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি তা আমরা চাক্ষুষ করতে পারছি। এক রাষ্ট্র নেতা তার মৃত্যু হয়েছে, অর্থাৎ ধর্মীয় নেতা তার মৃত্যু হয়েছে ইরানের, সেটা আমরা দেখতে পারলাম। ফলে এখান থেকে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর যেই আভাস সেই আভাস পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি তিনি আরও বলছেন যে এআই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এটাও উল্লেখ করেছেন যে একদম শুরু থেকে এ দেশের বা এ রাজ্যের বা বিভিন্ন দেশের বিভিন্ন স্টেটে নানা রকমভাবে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে, সেটা বিষ্ণু উষ্ণায়ন হোক, তার পাশাপাশি সেটা ভূমিকম্প হোক, সেটা একাধিক একাধিক আগ্নেয়গিরির অগ্নুৎপাত হোক, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সবটা মিলিয়ে যা যা উনি প্রেডিক্ট করেছিলেন বা যা যা বলেছিলেন মৌখিকভাবে সেগুলো বাস্তবায়িত হচ্ছে। কারণ কয়েকদিন আগে আমরা কলকাতাবাসী যারা রয়েছি বা বাংলাদেশের কিছু বাসিন্দারা, বাংলাদেশবাসীরা, তারা একটা ভূমিকম্পের যেই আবহ তারা ভালোভাবে অনুভব করতে পেরেছেন। ভূমিকম্পটা এতক্ষণ ধরে দীর্ঘস্থায়ী ভূমিকম্প, ইভেন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে এই নিউজটা পরিবেশন করছি সেইটা কেঁপে উঠেছিল রীতিমতো, এবং আমি সরাসরি আমার স্টুডিও থেকে কার্যত নিচে নেমে যাই, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। আমার স্পষ্ট মনে আছে সেই দিনটা। অর্থাৎ উনি যে প্রেডিকশনটা করেছিলেন সেই প্রেডিকশনটা আমরা বুঝতেই পারছি যে আমরা অনুভব করতে পেরেছি, আমরা ফিল করতে পেরেছি। এর পাশাপাশি এআই যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি সমস্তটা নোট ডাউন করে রেখেছি আমার কাছে, কারণ কি কি মিলছে না মিলছে সেটা অবশ্যই উল্লেখ করার প্রয়োজনীয়তা রয়েছে। ফলে বাবা ভাঙ্গার আগে যে প্রেডিকশন ছিল সেই প্রেডিকশন মিলে গিয়েছে। সোভিয়েতের পতন, চেরনোবিলের বিপর্যয়, 9/11 হামলা, এবং তিনি এটাও প্রেডিকশন করেছিলেন যে এই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে একটা যুদ্ধের আবহ তৈরি হবে যেটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে টার্ন নিতে পারে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটাও তৈরি হচ্ছে। ফলে বাবা ভাঙ্গার এই প্রেডিকশনটাকে কোনোভাবে কার্যত উপেক্ষা করার জায়গা থাকছে না। এই যা আবহ তৈরি হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিশ্বাস থাকতে পারে, নাও থাকতে পারে, আবারও বলছি যে যার ব্যক্তিগত বিশ্বাস। আমিও ব্যক্তিগতভাবে এই জ্যোতিষশাস্ত্র জ্যোতিষবিদ্যাতে আমি খুব একটা বিশ্বাসী নই, একদমই নই। আমি কোনো আংটি ধারণ করি না, কোনো কিছু করি না, একদম নাস্তিকতাকে সামনে রেখে আমি আমার যেই ভাবনা চিন্তা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কিন্তু এই যে প্রেডিকশনগুলো মিলে যাচ্ছে সেই প্রেডিকশনগুলোর ওপরে একটা কি বলবো, একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে। মানে যার নিজের কনসেপ্ট ছিল, বা আপনাদেরও অনেকে যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরও নিজস্ব যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্ট কিছুটা হলেও পরিবর্তিত হতে পারে। হ্যাঁ, এবার আসুক নোস্ট্রাডামুসের কথায়। নোস্ট্রাডামুস হলেন বিখ্যাত ফরাসি ভবিষ্যৎ বিদ এবং ভবিষ্যতজ্ঞ। তিনি নানাভাবে ভবিষ্যৎকে দেখেছেন, কিন্তু তার অনেক কিছু লিখিতভাবেও রয়েছে। ফলে এই নোস্ট্রাডামুসের বিভিন্ন কথা, বিভিন্ন তার ভবিষ্যৎবাণী আমরা আগেও পেয়েছি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারও ভবিষ্যৎবাণী কোথাও গিয়ে মিলছে। কিরমভাবে মিলছে শুনুন। নোস্ট্রাডামুস বলছেন এই 2026 সালে প্রথম দিকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে একটা বড় যুদ্ধের আবহ তৈরি হবে, যেখানে ইউরোপ ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হবে। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশ কিভাবে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল আমরা জানি, এবং 2026-এ গিয়েও আবার ইউরোপ কোথাও গিয়ে এটা প্রভাব পড়তে পারে। হ্যাঁ, রাশিয়া একটা বড় দেশ হিসাবে
উঠে আসতে পারে। হ্যাঁ, সরাসরি তিনি নাম তো নেননি, তবে রাশিয়ার মতো একটা দেশ তিনি কোনো জায়গা দিয়ে আমেরিকাকে পরাস্ত করার জন্য বা আমেরিকাকে বিভিন্ন জায়গা থেকে চাপে ফেলার জন্য একদম ভয়ঙ্করভাবে তাদের যে আগ্রাসন মনোভাব, সেই মনোভাব পোষণ করতে পারেন। যেমন ঠিক কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ বা শীত যুদ্ধের সময় দেখা গিয়েছিল যে বাইপোলার সিস্টেম হয়ে গিয়েছিল গোটা বিশ্বটা। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদ, একদিকে সোভিয়েত ইউনিয়ন কমিউনিজম, এবং মাঝখানে আরেকটা ছিল, সেটা জোট নিরপেক্ষ আন্দোলন হিসাবে সামনে উঠে এসেছিল, কিন্তু সেটা খুব একটা প্রভাব পড়েনি, কারণ সেই সময় ইউরোপ এবং গোটা এশিয়া বা পাশাপাশি ল্যাটিন আমেরিকা জুড়ে যেভাবে এই ঠান্ডা যুদ্ধের প্রভাব ছিল বা এই বাইপোলার যে সিস্টেম ছিল সেই সিস্টেমের প্রভাব ছিল, সেটার জন্য জোট নিরপেক্ষ আন্দোলনটা অনেক ক্ষেত্রে ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু শক্তি দু তরফেরই কার্যত টেস্ট করা হচ্ছিল, দু তরফের শক্তি, একটা আমেরিকার একটা রাশিয়ার, এবং সেই যেই কোল্ড ওয়ারের যেই মোমেন্টটা, যেই একটা ভাবনা চিন্তাটা, সেটা এখনো পর্যন্ত বর্তমান। আমরা দেখেছি যে রাশিয়া যদি এক মেরুতে হাঁটে, তাহলে কোথাও গিয়ে দাঁড়িয়ে আমেরিকাও আরেকটা মেরুতে হাঁটবে। এটাই তাদের কার্যত একটা চরিত্র, একটা রাজনৈতিক আন্তর্জাতিক চরিত্র। এবং সেখানে দাঁড়িয়ে নোস্ট্রাদামুস বলছেন যে একটা বড় যুদ্ধ হতে পারে, সেই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও এগোতে পারে। এর পাশাপাশি বন্যা, ভূমিকম্প, জলবায়ুর বিরাট পরিবর্তন এবং অর্থনৈতিক সংকট আসতে পারে। এবার আপনারা ভাবুন, যা বাবা ভাঙ্গা বলছিলেন ঠিক একইভাবে বলেছেন নোস্ট্রাদামুসও। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ জুড়ে আবারও যুদ্ধ পরিস্থিতি, তার পাশাপাশি ভূমিকম্প, বন্যা, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকট, সবটাই কোথাও গিয়ে মিলে যাচ্ছে। অর্থাৎ দুজন যে ভবিষ্যৎ বাণী করেছেন এই 2026কে কেন্দ্র করে, কেউ মৌখিক, কেউ লিখিত, কেউ সরাসরি নাম নিয়ে, কেউ সরাসরি নাম না নিয়ে, সবটা মিলিয়ে একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে যে 2026-এর শুরুটা অত্যন্ত খারাপ হচ্ছে আমাদের যুদ্ধের আবহে দাঁড়িয়ে। এই মুহূর্তে আমি জানি না, সেদিনকার কলকাতার ওপর থেকে এক যুদ্ধ বিমানের আওয়াজ সকালবেলা আমি পেয়েছিলাম। ঠিক আমাদের এই চত্বরটা যেখানে আমি বসবাস করি, এখানকার স্থানীয় বাসিন্দারা অনেকেই যুদ্ধ বিমানের আওয়াজ শোনেননি। সাংবাদিকতার সুবাদে আমি সেই যুদ্ধ বিমানকে সামনে থেকে দেখেছি এবং সে আওয়াজ শুনেছি বলে সকালবেলা ঘুম ভেঙে আমি আকাশের দিকে তাকিয়েছিলাম, কি কেস হচ্ছে, কি ঘটনা ঘটছে। ঠিক একইভাবে কোন একটা ডেফিনেটলি আর্মি ট্রায়াল ছিল বা কিছু একটা ছিল, এয়ারফোর্সের ট্রায়াল ছিল, হতে পারে। কিন্তু সেই যুদ্ধ বিমানের আওয়াজ যেদিন থেকে কানের মধ্যে ভেসে উঠছে, যে নিজের ঘরে বসে যখন আমি যুদ্ধ বিমানের আওয়াজ পাচ্ছি, তখন কোথাও গিয়ে একটা আমার অভ্যন্তরে একটা আশঙ্কা গ্রাস করছিল, এবং সেই আশঙ্কা এই মুহূর্তে গ্রাস করছে গোটা মধ্যপ্রাচ্য, কোথাও আমেরিকার, কোথাও ইসরায়েলের অভ্যন্তরে, ইত্যাদি ইত্যাদি জায়গাতে। ইউক্রেন রাশিয়া তো রয়েছে, একই সঙ্গে আফগানিস্তান পাকিস্তানের সংঘাত তো রয়েছে। সব ক্ষেত্রে যুদ্ধ বিমানের প্রয়োগ তো আমরা চাক্ষুষ করতেই পারছি। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যদি অস্ট্রাডামুস বা এই বাবা ভেঙ্গার যেই ভবিষ্যৎবাণী তা যদি মিলে যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের যে সম্ভাবনা তা আরও আরও জোরালো হচ্ছে, আরও জোরালো হচ্ছে। এবং সেটা হলে এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন প্রসিডিওর রয়েছে। কারণ কোল্ড ওয়ারের সময় ডাক অ্যান্ড কভার বলে একটা ছোট্ট অ্যানিমেটেড সিনেমা বেরিয়েছিল, যেখানে স্কুলের শিশুদেরকে একদম ডাক অ্যান্ড কভার হতে বলতো, অর্থাৎ নিজেদেরকে ঢেকে রাখতে, নিজেদেরকে এভাবে আড়াল করতে, যে সমস্ত পন্থা, কারণ যে কোনো সময় পারমাণবিক হামলা হতে পারে। ফলে এইভাবে ট্রেনিং করা হতো স্কুলের শিশুদের আমেরিকা সহ বিভিন্ন জায়গাতে। এবং আজকের দিনে দাঁড়িয়ে হয়তো সেই দিনটাই কি ফিরে আসবে? তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সত্যিই এটা তৈরি হয়, যেটা কোল্ড ওয়ারের সময় সবচেয়ে বেশি আশঙ্কা ছিল, সেটা যদি আবারও তৈরি হয়, তাহলে এই ভবিষ্যৎ প্রজন্ম তারা কোন দিকে যাবে? অর্থনৈতিকভাবে সংকট বাড়বে, ইতিমধ্যে তেলের দাম বাড়তে শুরু করবে হয়তো, কারণ যেই দেশে এই মুহূর্তে ঘটনাগুলো ঘটছে, এগুলো সব ওপেক দেশ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ওপেক দেশ রয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তেলের দাম বাড়তে পারে, মূল্য বৃদ্ধি হতে পারে, মুদ্রাস্ফীতি, মানে একটার সাথে আরেকটা কানেক্টেড। আপনারা দেখুন, যুদ্ধ লাগলে সে মুদ্রাস্ফীতি ঘটবে, সে তেলের দাম বাড়বে, সে দ্রব্যের দাম বাড়বে, পণ্যের দাম বাড়বে, ইত্যাদি তো হবেই। ফলে আপনারা বুঝতেই পারছেন কিসের সাথে কোনটা কানেক্টেড। কারণ যখন যুদ্ধ লাগে তখন তার প্রভাব অর্থনীতিতেও পড়ে, তার প্রভাব পড়ে বিভিন্ন মানব জীবনে, তার প্রভাব পড়ে নানা কর্মকাণ্ডে, শিল্প সংস্কৃতিতে, অর্থাৎ একটার সাথে আরেকটা লিঙ্ক রয়েছে, ইন্টারনাল লিঙ্ক রয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে যখন বাবা ভেঙ্গা বা অস্ট্রাডামুসের যেই যে থিওরি বা যেই ভবিষ্যৎবাণী, সেটা যদি মিলে যায়, তাহলে সত্যি আমাদের এটা
ভয়ের বিষয়, স্বাভাবিকভাবে ভয়ের বিষয়। যাই হোক, আপনারা যারা আছেন, আমি আবারও বলবো, এটা আপনারা নিজেদের মতো করে বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, এটা সম্পূর্ণভাবে, এটা কোনো আমি নিউজ কন্টেন্ট হিসেবে তুলে ধরছি না, তবে এর মধ্যে একটা খবর ডেফিনেটলি রয়েছে, কারণ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া এটাকে কভার করছে। ফলে আমরা বেঙ্গল লিবার্টির যারা দর্শকরা রয়েছেন তাদের কাছে গোদা বাংলাতে যে বিষয়গুলো উত্থাপন করলাম সেগুলোর সঙ্গে আপনারা সহমত কি সহমত নন সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা আপনাদের মতামতগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।